জীবনে যেমনই যত রঙের ঝড় তুফান আসুক না কেন, বর্ষাটা রবের উপর রেখে ঈমানি শক্তি বলে নবীর প্রেমটাকে সাথে নিয়ে সুন্নতের ছায়া তলে জীবনে যে এগোতে পারবে, একদিন না একদিন সফলতা তার কাছে আসবে আসবে। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহান। এখন বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে গেলে কি লাগবে? একটু জোরে বলেন, জান্নাতে যেতে গেলে কি লাগবে? সওয়াব। সওয়াবটা কখন হয়? যখন আল্লাহ কি হয়? খুশি হয়। আল্লাহ কি হয়? আল্লাহ খুশি হইলে সওয়াব হয়। সওয়াব যদি কবুল হয় তাহলে জান্নাত হয়। এতটুকু কথা কি বুঝে আসছে? এবার আমি বলতে থাকি, আপনি শুধু এই কথাগুলোকে মিলাবেন, তাইলে দেখবেন যে সমাজ কি শান্তি হবে না অশান্তি হবে। ইসলাম মানলে সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন। ইসলাম বলে মা বাবার সাথে সুন্দর আচরণ করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? আপনার এলাকায়, আমাদের এলাকায় অশান্তির মেন কারণ কি আমি কয়েকটা বলি, আপনারা শুধু মিলাই দেখেন। 1 নম্বর কারণ হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বেয়াদবি, মন নষ্ট, চিন্তা নষ্ট, চোখ নষ্ট, বদমেজাজ, বেশি রাগ। আরো জোরে। এই সমস্ত প্রধান মেইন কারণে পরিবারও অশান্তি, সমাজও অশান্তি। এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে? ঢাকা মেডিকেলে আছে? বড় ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে? এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই, কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে। আমি ইসলামে কেন যাব? শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই। আমি ইসলামে যাব আমার দুনিয়ার এই সাময়িক জীবনে যেন আনন্দের এবং শান্তির হয়, পরকালের জীবনে যেন ইজ্জতের হয়। বলেন সুবহান। এবার বলেন, ঘরের ঘরে ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? এটার প্রধান কারণ কি? হিংসা। কি? অহংকার, লোভ, রাগ, মেজাজ, অসহ্য, এগুলার কারণেই তো হচ্ছে। এবার আপনি একটু ইসলামে আসেন। সুবহানাল্লাহ বলবেন। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন। এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে, পরকালীন সওয়াবের কথা বাদই দিলাম, দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। সুবহানাল্লাহ। শুনি নাই? যাদেরকে আল্লাহ জবান দিছে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্ত্রীকে মায়া করো, মহাব্বত করো, ভালোবাসো, বুকে রাখো, স্বামীকে সম্মান করো, মাথায় রাখো, এতিমের মাথায় হাত বুলাইয়ে দাও। খবরদার কারো রাস্তা বন্ধ করিও না, কারো পানি বন্ধ করিও না। ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও, ক্ষুধার্ত কে আছে, গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও, কে ব্যতীত আছে, কার কি অভাব আছে। যতটুকু পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো। যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে, অন্তত তাকে 2-4টা এমন সুন্দর কথা শোনায় দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে, মনটা খুশি হয়ে যাবে। রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো। এই একটা কাজ মানলে ইফটিজিং, আর একটু জোরে বলেন। এখন এগুলা কে বলছে? ইসলাম। বলেন তো এগুলা কে বলছে? এগুলা পালন করলে কোনো বান্দা কি পাবে? জোরে বলেন, কি পাবে?
কেউ রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্যমতো চোখ নিচে রাখার চেষ্টা করলো, তাহলে তো সে সওয়াব পেল। এটা তো পরকালীন না পাওয়া। কিন্তু দেখেন, আপনি সওয়াবটা তো পরকালে পেলেন, দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। ইফটিজিং করার মতো যে একটা চিন্তাধারার উপগ্রেপ হয়, অন্তরে যে জাগ্রত হয়, সেই সুযোগটাও আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ইমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, উস্তাজুল উলামা হুজুর আল্লামা অধ্যক্ষ আনম আহমদ রেজা নকশবন্দি মদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা জনাব মৌলানা জসিম উদ্দিন সিদ্দিকি সাহেব মদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ মুরাদুল ইসলাম আদবি সাহেব মদ্দা জিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ শাফায়াতুল্লাহ তাহিরি সাহেব মদ্দা জিল্লুহুল আলী, যার পরিচালনায় মাহফিল আলোকময় হচ্ছে, ওলি মোহাম্মদ জামে মসজিদের মান্যবর পেশ ইমাম, রৌনকে আহলে সুন্নাত, হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ সলিমুল্লাহ সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মনের গভীর থেকে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদা করার চেষ্টার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের অতীতের ঘটে যাওয়া সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ দয়া করে মাফ করে দিন, বলি আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। বিশেষ করে আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে যার নামটা শুনেছি, মরহুম ইদ্রিস সাহেব, কিছুদিন আগে বিদায় নিয়েছেন, যিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে, আল্লাহ পাক ওনাকে সহ আরও যারা কবরবাসী আছেন সবাইকে কবরের জীবনে ভালো এবং সম্মানে রাখুক বলি আমি।
আমার ভাইয়ের আমার জন্য একটা বিষয় উপহার দিয়েছেন। আল্লাহ পাকের অশেষ রহমতের দয়ায় উলামায়ে কেরাম মুরব্বীদের ভালোবাসার দোয়ায় বিষয়টুকুর খেদমত নিবেদন করার আমি চেষ্টা করব। সবার কাছে আমার একটা নিবেদন থাকবে, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে। সবাই বলি ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিতে হবে, বলি ইনশাআল্লাহ। কষ্ট হলেও আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। যারা যারা করতে রাজি আছেন আওয়াজ দিয়ে সহযোগিতা, তারা একবার বলি মারহাবা। আমার পাশে মওজুদা হুজুর আছেন, তাকরীরের খেদমত নিবেদন করবেন। আরও যারা আছেন, আল্লাহ সকলের খেদমতকে কবুল আর মঞ্জুর করুক। অনেক দিন পর দীর্ঘ চট্টগ্রামের মাহফিলে বসার সুযোগ হয়েছে। এখানকার পরিবেশ, বাতাস, মায়া সবকিছু ভিন্ন জিনিস। আল্লাহ এই মহাব্বতকে কবুল আর মঞ্জুর করুক। পৃথিবীটা সত্যিই অনেক কঠিন, অনেক কঠিন, কল্পনার চাইতেও কঠিন। বড় বড় শক্তিশালীদেরকে পর্যন্ত কাত করে দিয়েছে পৃথিবী। এই পৃথিবীর একটা চরম নিষ্ঠুরতা হচ্ছে, এই পৃথিবী কাউকে জায়গা দেয়ই না, কাউকে রাখেই না। এই পৃথিবী চোখ উল্টাতে সেকেন্ডও দেরি করে না। অনেক সময় দেখবেন প্রখর রোদ, সূর্যের তাপ, বৃষ্টির কোনো আশঙ্কা নেই, এমন সময়ও বৃষ্টি পড়া শুরু করে। কথা বলেন একটু, ঠিক না? আর সিডেঙ্গে যাবে ইয়েলে বিয়ে হয়ে রে, গ্রামের আঞ্চলিক ভাষায়। অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না।